আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তিপ্রামথা দল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এডিসি নির্বাচনে সাফল্যের জন্য তিপ্রামথা দলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এডিসি নির্বাচনে তিপ্রামথা দলের বিপুল জয়ে নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের নারী শক্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আবারও মাতৃবন্দনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত। এবারে বিস্তারিত সংবাদ। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তিপ্রামথা দল। মোট ২৮টি আসনের মধ্যে তিপ্রামথা দল ২৪টি আসনে জয়ী হয়েছে। ৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তিপ্রামথার জয়ী প্রার্থীরা হলেন দামছড়া জম্পুই আসনে তিপ্রামথা প্রার্থী ভবরঞ্জন রিয়াং, করমছড়া আসনে রতীশ ত্রিপুরা, মনু ছৈলেংটা হলিউড চাকমা, ডেমছড়া কচুছড়া আসনে ধীরেন্দ্র দেববর্মা, গঙ্গানগর গন্ডাছড়া আসনে খত্রজয় রিয়াং, রাইমাভিলির ধনঞ্জয় ত্রিপুরা, কুলাই চাম্পাহাউর আসনে তিপ্রামথার প্রার্থী রাজেশ্বর দেববর্মা জয়ী হয়েছেন। তাছাড়া হালাহালি আশারামবাড়ি আসনে প্রশমিত দেববর্মা, রামচন্দ্রঘাট আসনে জেমস দেববর্মা, মহারানীপুর তেলিয়ামুড়াই উৎপল দেববর্মা, শিমনাথ অমাকারী রবীন্দ্র দেববর্মা, বোধজংনগর ওয়াকিনগর আসনে রুনেইল দেববর্মা জয়ী হয়েছেন। জিরানিয়া আসনে এডিসির চেয়ারম্যান তিপ্রামথার প্রার্থী জগদীশ দেববর্মা পুনরায় জয়ী হয়েছেন। মান্দাইনগর পুলিনপুর আসনে জয়ী হয়েছেন তিপ্রামথা প্রার্থী জিতেন্দ্র দেববর্মা। তাছাড়া তিপ্রামথার আরও জয়ী প্রার্থীরা হলেন পেকুয়ার জোলা জন্মেজয়নগর আসনে গীতা দেববর্মা, টাকার জোলা জম্পুই জোলা আসনে সুরজ দেববর্মা, আমতলী গোলাঘাটি বুদ্ধ কুমার দেববর্মা, কিল্লা বাগমা আসনে এডিসির মুখ্য নির্বাহী সদস্য তিপ্রামথা প্রার্থী পূর্ণচন্দ্র জমাতিয়া পুনরায় জয়ী হয়েছেন। তিপ্রামথা প্রার্থীদের মধ্যে কাঁঠালিয়া মির্জা রাজাপুর আসনে ডেভিড মুরাসিং, মহারানী চেলাগাং চন্দ্রকুমার জমাতিয়া জয়ী হয়েছেন। অম্পিনগর আসনে এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই পুনরায় জয়ী হয়েছেন। নতুন বাজার মালবাসা আসনে সুজয় উঁচই, বীরচন্দ্রনগর কলসি আসনে কেনারাম রিয়াং, পূর্ব মুহুরীপুর ভুরাতুলি আসনে তিপ্রামথা প্রার্থী দেবজিৎ ত্রিপুরা জয়ী হয়েছেন। বিজেপির জয়ী প্রার্থীরা হলেন দশদা কাঞ্চনপুর আসনে শৈলেন্দ্রনাথ, মাছমারা আসনে মঞ্জুরানী সরকার, ছামুনো আসনে এসমাইল জয় ত্রিপুরা এবং শিলাছড়ি মনু বনকুল আসনে বিজেপি প্রার্থী কাউ জাউং মগ জয়ী হয়েছেন। বীরচন্দ্রনগর কলসি আসনে তিপ্রামথা প্রার্থী কেনারাম রিয়াং ১৪,৯৩৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং পেয়েছেন ১১,২৩৭টি ভোট। সিপিআইএম এর নরেন্দ্র রিয়াং পেয়েছেন ৩,৭০১টি ভোট। ন্যাশনাল পিপলস প্রার্থী অনন্ত রিয়াং ১৫২টি ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী আব্রাহাম রিয়াং পেয়েছেন ৪২৭টি ভোট। আইপিএফটির জিতিরাম ত্রিপুরা পেয়েছেন ৭০৪টি ভোট। রাষ্ট্রীয় লোকদলের পূর্বজয় রিয়াং পেয়েছেন ২৮৮টি ভোট এবং নির্দল প্রার্থী প্রবীণ কুমার রিয়াং পেয়েছেন ২০১টি ভোট। পূর্ব মুহুরীপুর ভুরাতুলি আসনে চূড়ান্ত ফলাফল অনুযায়ী তিপ্রামথা দলের দেবজিৎ ত্রিপুরা ১৬,৭৮১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা পেয়েছেন ৯,৯৯০টি ভোট। সিপিআইএম এর প্রার্থী বারজুং কুমার ত্রিপুরা পেয়েছেন ৬,১৬০টি ভোট। কংগ্রেসের বিহান ত্রিপুরা পেয়েছেন ৬২৮টি ভোট। আইপিএফটির প্রার্থী শচীমোহন ত্রিপুরা পেয়েছেন ৪৫৯টি ভোট। মাছমারা আসনে বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকার ১৩,৭০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই আসনে তিপ্রামথা প্রার্থী স্বপন কুমার চাকমা পেয়েছেন ৮,৯৮১টি ভোট। ফরওয়ার্ড ব্লক প্রার্থী পরেশ চন্দ্র সরকার পেয়েছেন ১,৫২২টি ভোট। কংগ্রেসের অর্জুন রায় পেয়েছেন ২,৫০৩টি ভোট। নির্দল প্রার্থী দেবেন্দ্র রিয়াং পেয়েছেন ১৬৭টি ভোট এবং নির্দল প্রার্থী সুজিত সরকার পেয়েছেন ১,১৩৭টি ভোট। করমছড়া আসনে তিপ্রামথা প্রার্থী রতীশ ত্রিপুরা ১৪,৩৪৮টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী বিমল কান্তি চাকমা পেয়েছেন ১২,৫৪৩টি ভোট। সিপিআইএম এর সাধন কুমার চাকমা পেয়েছেন ৫,৬৩৬টি ভোট। কংগ্রেসের ধীরেন্দ্র দেববর্মা পেয়েছেন ১,৯৫৭টি ভোট।
রাইমাভিলি আসনে তিপ্রামথা প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা 11,065 ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা পেয়েছেন 9,654টি ভোট। সিপিআইএম এর সমতি রঞ্জন চাকমা পেয়েছেন 4,788টি ভোট। আইপিএফটির চরণবাসী ত্রিপুরা পেয়েছেন 2,070 ভোট। কংগ্রেসের সুরেশ ত্রিপুরা পেয়েছেন 373টি ভোট। এডিসি নির্বাচনে সিপাহীজলা জেলার 3টি আসনে জয়ী হয়েছে তিপ্রামথা দলের প্রার্থীরা। পেকুয়ারজলা জন্মেজয়নগর আসনে জয়ী হয়েছেন মথার প্রার্থী গীতা দেববর্মা। তার প্রাপ্ত ভোট 22,707। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির মাজি দেববর্মা পেয়েছেন 1,864 ভোট। টাকারজলা জম্পুইজলা আসনে তিপ্রামথা দলের প্রার্থী সুরজ দেববর্মার প্রাপ্ত ভোট 16,055। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নির্মল দেববর্মার প্রাপ্ত ভোট 1,210। আমতলী গোলাঘাটি কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী বুদ্ধ কুমার দেববর্মা জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 29,794। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কানুরাজ দেববর্মা 2,828টি ভোট পেয়েছেন। এডিসির ডেমছড়া কচুছড়া আসনে তিপ্রামথার প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা পেয়েছেন 17,726 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিপিন দেববর্মা পেয়েছেন 8,824 ভোট। সিপিআইএম প্রার্থী বদর বম হালাম পেয়েছেন 2,018 ভোট। বোধজংনগর ওয়াকিনগর আসনে তিপ্রামথা প্রার্থী রুনিয়েল দেববর্মা 20,055 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রণবীর দেববর্মা পেয়েছেন 3,985 ভোট। সিমনা তমাকারি আসনে বিজয়ী প্রার্থী তিপ্রামথার রবীন্দ্র দেববর্মা 17,862 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা পেয়েছেন 2,314 ভোট। সিপিআইএম প্রার্থী অমূল্য দেববর্মা পেয়েছেন 1,045 ভোট। এডিসি নির্বাচনে খোয়াই জেলার 3টি আসনেই বড় ব্যবধানে জয়ী হয়েছে তিপ্রামথা দলের প্রার্থীরা। তেলিয়ামুড়া মহারানীপুর আসনে তিপ্রামথা দলের প্রার্থী উৎপল দেববর্মা পেয়েছেন 19,393টি ভোট। রামচন্দ্রঘাট আসনে তিপ্রামথা দলের প্রার্থী জেমস দেববর্মা জয়ী হয়েছেন 18,187টি ভোটের ব্যবধানে। জেমস দেববর্মা পেয়েছেন 20,837টি ভোট। আশারামবাড়ি হালাহালি আসনে তিপ্রামথা দলের প্রার্থী প্রশমিত দেববর্মা 11,456টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। প্রশমিত দেববর্মা পেয়েছেন 17,796টি ভোট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এডিসি নির্বাচনের সাফল্যের জন্য তিপ্রামথা দলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, উন্নয়ন, ঐক্য এবং জনগণের প্রতি অঙ্গীকার অটল থাকবে বিজেপি দল এবং সরকারের। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। এডিসি নির্বাচনে তিপ্রামথা দলের বিপুল জয়ে নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিনি বলেন, এডিসি এলাকার জনগণের বিপুল সমর্থনের কারণেই তিপ্রামথা দল পুনরায় এডিসিতে ক্ষমতায় এসেছে। এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, জনগণের রায় সর্বশ্রেষ্ঠ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের নারী শক্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আবারও মাতৃবন্দনা করেছেন। আজ সামাজিক মাধ্যমে একটি শোভাশীতম শেয়ার করে তিনি লেখেন, ভারতের মায়েরা, বোনেরা এবং কন্যারা তাঁদের অটুট সংকল্প, নিষ্ঠা এবং সেবার মাধ্যমে আজ প্রতিটি ক্ষেত্রে দেশের গৌরব বৃদ্ধি করছেন। প্রধানমন্ত্রী শ্রী দুর্গা সপ্তশতীর 4র্থ অধ্যায়ের একটি শ্লোক উল্লেখ করেন। এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি লেখেন, দেবী তাঁর নিজস্ব শক্তি দিয়ে এই ব্রহ্মাণ্ড রচনা করেছেন। তিনি সমস্ত দেবতাদের সম্মিলিত শক্তির স্বরূপ হিসেবে অবতীর্ণ হয়েছেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, মা এর আরাধনা সমস্ত দেবতা এবং মহান ঋষিরা সমানভাবে করেন এবং তাঁর চরণে আমরা ভক্তি ভরে প্রণাম জানাই। সেই দেবী যেন আমাদের উপর সর্বদা মঙ্গল আশীর্বাদ বর্ষণ করেন। উল্লেখ্য, এই শ্লোকটি দেবীর সর্বব্যাপী এবং শক্তি স্বরূপারূপের স্তুতি করে। হিন্দু শাস্ত্র মতে এই স্তোত্র পাঠে জ্ঞান, বল এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা আজ দেশের নারী শক্তির ক্ষমতায়নের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিকে আরও একবার স্পষ্ট করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে আরাঘচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি অনুযায়ী প্রণালীটি দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।
ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী 22শে এপ্রিল অনুষ্ঠিত হবে। এবছর মোট 4,731 জন পরীক্ষার্থী রাজ্যের 15টি কেন্দ্রে পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে। এদের মধ্যে 2086 জন ছাত্র এবং 2645 জন ছাত্রী। আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্যে 604 জন পিসিএম গ্রুপের জন্য, 2666 জন পিসিবি গ্রুপের জন্য এবং 1461 জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে। পশ্চিম ত্রিপুরা জেলায় 8টি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে আজ এই খবর জানানো হয়েছে। মিশন কর্মযোগীর অধীনে অনুষ্ঠিত সাধনা সপ্তাহ 2026-এ 1 লক্ষের কর্মী সংখ্যা বিশিষ্ট রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ত্রিপুরা। আজ দিল্লিতে জন অভিযোগ নিষ্পত্তি দপ্তর থেকে এই পুরস্কার গ্রহণ করেন রাজ্য সরকারের সচিব অপূর্ব রায়। রাজ্য প্রশাসন সূত্রে ডিজিটাল শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সাফল্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। হরিবংশ নারায়ণ সিংহ টানা 3 বার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। বিরোধী দলগুলো কোনো প্রার্থী না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সংবিধানে আসন পুনর্নির্ধারণের বিধান রাখা হয়েছে এবং এর ফলে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারদের যৌক্তিকীকরণ হবে। তিনি বলেন, আসন পুনর্নির্ধারণ প্রক্রিয়ার ফলে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য আসনের সংখ্যা বাড়ে এবং যারা এই পুনর্নির্ধারণ প্রক্রিয়ার বিরোধিতা করছেন তারা আসলে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য আসন সংখ্যা বৃদ্ধিরই বিরোধিতা করছেন। লোকসভায় 131তম সংশোধনী বিল 2026, সীমানা নির্ধারণ বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2026-এর উপর আলোচনার জবাবে শ্রী শাহ এই কথা বলেন। তিনি বলেন, এই বিলগুলোর উদ্দেশ্য হল 2029 সালের লোকসভা নির্বাচনে মহিলাদের জন্য আসন সংরক্ষণ নিশ্চিত করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি20 ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় মৌচা ক্লাব 67 রানে ইউনাইটেড বিএসটিকে এবং কসমোপলিটন ক্লাব 21 রানে চলমান সংঘকে পরাজিত করে। এছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় সংহতি ক্লাব 4 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং ব্লাডমাউথ ক্লাব 85 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তিপ্রামথা দল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এডিসি নির্বাচনে সাফল্যের জন্য তিপ্রামথা দলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এডিসি নির্বাচনে তিপ্রামথা দলের বিপুল জয়ে নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের নারী শক্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আবারও মাতৃবন্দনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত। স্থানীয় সংবাদ